এমপক্সের প্রাদুর্ভাবে বিশ্বজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আফ্রিকা মহাদেশ থেকে ইউরোপ, সম্প্রতি ভাইরাসটির অস্তিত্ব পাওয়া গিয়েছে পাকিস্তানেও। চলতি বছরের শুরু থেকে জুলাই পর্যন্ত এমপক্সে 14,500-র বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে। এতে মারা গেছেন অন্তত 450 জন। 2023 সালের একই সময়ের তুলনায় সংক্রমণের এ হার 160% বেশি এবং মৃত্যুর হার বেশি 19%। করোনা মহামারীর ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেনি বিশ্ব। এরই মধ্যে এমপক্সকে ঘিরে জরুরি অবস্থা ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমপক্স রোগের জন্য দায়ী মাঙ্কিপক্স ভাইরাস। এটি স্মল পক্স বা গুটি বসন্তের ভাইরাসের শ্রেণীভুক্ত, তবে তা গুটি বসন্তের চেয়ে কম ক্ষতিকর। মাঙ্কিপক্স ভাইরাস প্রথম পশু থেকে মানুষের দেহে সংক্রমিত হয়, কিন্তু বর্তমানে মানুষ থেকে মানুষেও সংক্রমিত হচ্ছে। মূলত আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ ও অন্যজনের খুব কাছে গিয়ে কথা বলা বা নিঃশ্বাস নেওয়ার মাধ্যমে এ রোগ ছড়ায়। এমপক্সে প্রতি বছর কয়েক হাজার মানুষ আক্রান্ত হন, মারা যান কয়েকশো। বিশেষ করে 15 বছরের নিচে শিশু কিশোরেরা বেশি আক্রান্ত হন। এমপক্সের দুটি প্রধান ধরন ক্লেড 1 ও ক্লেড 2। 2022 সালেও এমপক্স নিয়ে জরুরি অবস্থা ঘোষণা করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ক্লেড 2 ধরনের তুলনামূলক মৃদু সংক্রমণে জারি করা হয়েছিল এ জরুরি অবস্থা। তবে এখন আরও বেশি আত্মঘাতী ক্লেড 1-এর সংক্রমণ দেখা যাচ্ছে। আগে এ ধরনের সংক্রমিত ব্যক্তিদের মৃত্যুহার ছিল 10% পর্যন্ত, এখন মৃত্যুহারও বাড়ছে। আফ্রিকার বৃষ্টিপ্রধান বনাঞ্চলের গ্রামীণ এলাকায় এ ভাইরাসের প্রাদুর্ভাব বেশি লক্ষ্য করা যাচ্ছে। বেশি আক্রান্ত দেশগুলোর একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো। ভাইরাসটি শনাক্ত হয়েছে সুইডেনেও। আক্রান্ত ব্যক্তি স্টকহোমে চিকিৎসাধীন আছে বলে জানায় সুইডেনের জনস্বাস্থ্য বিভাগ। এছাড়া আজ পাকিস্তানে 3 জন শনাক্তর খবর দিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। মির্জা সানোয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।